ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে 5 বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল মোহাম্মদ আমিরকে। পাকিস্তানের এই পেসারকে এবারে টি-20 বিশ্বকাপের আগে দলে ফেরানো হয়েছে। হয়তো টি-20 বিশ্বকাপের দলেও রাখা হবে আমিরকে। 2010 সালে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় নাম জড়ায় আমিরের। 5 বছরের জন্য নির্বাসিত ছিলেন তিনি। 2015 সাল পর্যন্ত খেলতে পারেননি। 2016 সালে ক্রিকেটে ফিরে আবার 2020 সালেই অবসর নিয়ে নেন এই পেসার। ম্যাচ ফিক্সিং প্রসঙ্গে আমির বলেন, আমার দোষের শাস্তি পেয়ে গিয়েছি। 2010 থেকে 2015 সাল পর্যন্ত নির্বাসিত ছিলাম। 2020 থেকে 2024 সাল পর্যন্ত খেলা থেকে দূরে ছিলাম। ক্রিকেট ক্যারিয়ারে 9 বছর নষ্ট হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। আমি সেই সব কিছু পিছনে ফেলে এসেছি। ওসব আর মনে রাখতে চাই না। আমিরের আন্তর্জাতিক দলে ফেরা প্রসঙ্গে অনেকেই ইতিমধ্যে দ্বিমত প্রকাশ করেছেন, কিন্তু পাক পেসার সেসবে কান দিতে নারাজ। তিনি বলেন, ঘরোয়া ক্রিকেট না খেলে আমার আর ইমাদ ওয়াসিমের আন্তর্জাতিক দলে ফেরা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। আমি তাদের জিজ্ঞেস করতে চাই যে পাকিস্তানের সেরা ঘরোয়া টি-20 প্রতিযোগিতা কোনটা? অবশ্যই পাকিস্তান সুপার লিগ, পিএসএল। আমরা দুজনেই সেখানে খেলেছি এবং পিএসএলে আমরা দারুণ পারফর্ম করেছি। তাছাড়াও বিভিন্ন দেশের টি-20 লিগে খেলেছি। তাহলে আমাদের টি-20 দলে ফেরানোয় সমস্যা কোথায়? টি-20 বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাবর আজমদের। তারপর টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে পাকিস্তান।